তো সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদ পাবো। এই একটা ছোট হাঁড়িতে আমাদের অন্ন রান্না হয়, দেখুন এটা কত টেস্ট। খুব তাজা, গরম গরম খাও ভগবানকে ভোগ লাগিয়ে। আর কি দেখলেই লোভ একবারে ঘরে বানিয়েছে শুদ্ধ। পাতলা একটু সবজির বাজার করে নিয়েছি, পরে বাড়ি গিয়ে দেখাবো। বাজারের মধ্যে ভিড় আছে অনেক। যদি ভগবানের সেবা যদি নিজের মন থেকে না করতে পারি, নিজের হাত থেকে না করতে পারি, তখন আমাদের ভগবানের পূর্ণ কৃপা আমরা লাভ করতে পারি না। যেরকম মা যশোদা কোনো অকেশন হলে এখানে ফুলের দাম বাড়িয়ে দেয়। 300 টাকা কিলো নাকি গোলাপ ফুল, যেখানে 120 টাকা 150 টাকা কিলো থাকে। রাধে রাধে সবাইকে, গুড মর্নিং। বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আজকে চলে আসলাম বাজারে, এখন প্রায় বেজে গেছে 9টা। কেননা সকালবেলা আসার কথা ছিল, সেবা কমপ্লিট করে বেরোতে হচ্ছে। কেননা সিঙ্গার করে না আসলে পরে আবার সিঙ্গার করতে গেলে অনেক টাইম লেগে যায়। তো বাজারে এসেছি ফুল নিতে, অনেকদিন ধরে আসবো করে আসা হচ্ছে না। আর ঠান্ডা পুরো বৃন্দাবনে পড়ে গেছে, দেখুন সোয়েটার, ডাবল সোয়েটার পরে এসেছি, মাথায় পুরো মানে বেঁধে এসেছি। তাও চলুন আজকে আপনাদেরকে বাজার প্লাস আজকে দর্শন করাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। তো বাজার ভেঙে গেছে, তো ফুল আছে। আমার যে উদ্দেশ্যে এসেছি ফুল নেওয়া নিয়ে কথা, ফুল পেয়ে গেলে হয়ে যাবে। কোনো অকেশন হলে এখানে ফুলের দাম বাড়িয়ে দেয়। 300 টাকা কিলো নাকি গোলাপ ফুল, যেখানে 120 টাকা 150 টাকা কিলো থাকে। তো দেখি দাম হলে কিছু করার নেই, এখন ভগবানের সেবা তো করতে হবে না, সেবা তো ছাড়া যাবে না। অনেকদিন ধরে ভালো করে ফুল দিতে পারছি না, দেখি কি ফুল নিয়ে আপনাদের দেখাবো। তো ফুল তো বাজারে সেরকম নেই, অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে আসতে। আর এখন ফুল পেয়েছি, গেন্দা ফুল যেখানে 30 টাকা 35 টাকা কিলো বিক্রি হয় গেন্দা ফুলগুলো, এখন 70 টাকা কিলো বিক্রি করছে। গোলাপ ফুল 150 টাকা, 170 টাকা, 120 টাকা কিলো হয়, সেখানে বিক্রি হচ্ছে 300 টাকা কিলো। আর একটা লাল ফুল পাওয়া যায়, এটা কর্ণক ফুল বলে, কর্ণক না কি ফুল বলে, ওটা 200-250 টাকা প্যাকেট পাওয়া যায় 1 কিলো। এখন 400 টাকা 1 কিলো। তার মধ্যে ট্যাক্স। কেন জানেন দাম? এখন বিয়ের সিজন, এখানে বিয়ে হোক, শনি পূজা হোক আর গঙ্গা পূজা হোক, কোনো সিজন লাগলে ওদের ফুলের দাম বাড়িয়ে দেয়। ফুলের দাম না, সব জিনিসের দাম বাড়িয়ে দেয় এখানে, এরকম সিস্টেম। রাধে রাধে। তো হালকা পাতলা একটু সবজির বাজার করে নিয়েছি, পরে বাড়ি গিয়ে দেখাবো। এখন বাজারের মধ্যে ভিড় আছে অনেক, কেনাকাটি ভিডিও বানানো খুব মুশকিল একসঙ্গে। এই হলো বাজার। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম ঘরে। ঘরে এসে আর দেরি নেই, গরম গরম ইডলি আর হলো সাম্বার স্টার্ট হয়েছে খাওয়া। তো আজকে বাল্যভোগে অনেক কিছু হয়েছে, মাখন, রাজভোগ, লাবড়ি, মিল্ক কেক আর হলো ইডলি, দেখিয়ে দিব আপনাদেরকে। তো গরম গরম ইডলি, দোকানের ইডলি তো বিক্রি করে 1 প্লেট 2 পিস 60 টাকা বিক্রি হয়, কিন্তু আমরা দোকানেরটা খাই না, এতটা ইন্টারেস্ট নেই। আর বাইরে খাওয়া দাওয়া ঠিক না, আমরা ঘরে বানিয়ে মহাপ্রসাদ হিসেবে খাই। মহাপ্রসাদ একদিন খেলে 2 দিন পেট খারাপ হয়ে যায়। ঘরেরটা কত টেস্ট, খুব তাজা, গরম গরম খাও ভগবানকে ভোগ লাগিয়ে। আর কি দেখলেই লোভ একবারে ঘরে বানিয়েছে শুদ্ধ। আপনারা খাবেন তো চলে আসেন। হরি বল। বাল্যভোগে কি হয়েছে ওটাও দেখিয়ে দাও। আজকের বাল্যভোগে এই যে রাবড়ি, রাজভোগ, মিল্ক কেক, লাড্ডু আর মাখন, আর এই দুটো বাটি তো একটা ডাল আর একটা এই যে ইডলি ছিল। কি করে বানাই যে আপনারা জানতে চান তো কমেন্ট করেন, নেক্সট আপনারা বানিয়ে একবার দেখাবো। খুব সহজে সকালবেলা আপনারা বানাতে পারবেন ঘরে ব্রেকফাস্টে। হরি বল। তো ফাইনালি গৌরাঙ্গী স্কুল থেকে চলে আসলো ঘরে। এখন ঘরে লাগছে ভোগ, এই জন্য বাইরে বসে আছে। ভোগটা সরালেই ঘরে ঢুকবো।
এই তো পরিস্থিতি, ঘরে তো ভোগ লাগিয়ে একই ঘরের মধ্যে একটু বাইরে যেতে হয়। তো গোরাঙ্গি, তুমি স্কুল থেকে চলে আসলে? কি পড়াই করেছো আজকে? আজকে কি পড়ে এসছো স্কুল থেকে বলো? বলো কি পড়েছো স্কুলে? কথা বলতে পারছো না তুমি? মহাপ্রসাদ কি জয়। তো আজকের মহাপ্রসাদে কি হয়েছে দেখে নিন। হয়েছে দেশি, এখন মটর এসে গেছে বাজারে, দেশি মটর পনির, আর রয়েছে ক্ষীরা, শসা, ফুলকপি, আলু ভাজা, আর হলো দেখিছে শাকটা কিসের, পালক শাক, পালক শাক, আর হলো লেবু। মহাপ্রসাদ কি জয়। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मुह दीजिए श्री वृंदावन में वास। রাধে রাধে। তো ফুল নিয়ে এসেছি, দেখুন এই হলো গোলাপি কালারের ফুল আর হলো গেন্দা ফুল। আর আজকে শ্রী রাধা দামোদর লাল যে দর্শন করে নিন। আজকে হলো গুরুবার, তো আজকে দামোদর হলুদ কালার ব্লু কালারের ম্যাচিং পড়েছে, আর পিছনে রাধারানীর ওড়নাতে রয়েছে হোয়াইট কালার আর গোলাপি কালারের মিক্স। তো ভগবানের নিত্য দর্শন, ভগবানের প্রসাদ, ভগবানের নাম আমাদের জীবনে পরম সঞ্চয়। এ যদি আমরা জীবনের অন্তিম কাল অবধি যদি করে যেতে পারি, এক হলো ভগবানের নাম, ভগবানের দর্শন, আর হলো ভগবানের প্রসাদ, তাহলে আমাদের জীবনে পরম সঞ্চয় আমরা লাভ করতে পারব। কিন্তু জীবনে আমরা দেখি যখন আমরা যখন ধন সম্পদের মালিক হয়ে যাই, আমাদের কোনো অভাব থাকে না, তখন আমরা বাড়ির মধ্যে যেটা ভগবান চাই, কৃষ্ণ চাই, সেটা আমরা লোক দিয়ে করাই, আর যেটা ভগবান চায় না সেটা আমরা নিজেরা করি। ভগবানের সেবা নিজের হাত থেকে হয়, ভগবানের জন্য কিছু করা সেটা নিজের মন থেকে হয়। যদি ভগবানের সেবা যদি নিজের মন থেকে না করতে পারি, নিজের হাত থেকে না করতে পারি, তখন আমাদের ভগবানের পূর্ণ কৃপা আমরা লাভ করতে পারি না। যেরকম মা যশোদা, নন্দবাবার তো রাজা ছিলেন, ওনার তো কোনো অভাব ছিলেন না, সেই মাখন বানাতেন। ভগবান কৃষ্ণ ঘরের মাখন না খেয়ে মানুষের বাড়ি, গোপীদের বাড়ি চলে যেতেন মাখন খেতে। কেন? মা যশোদা নিজের হাতে মাখন বানাতেন না, যারা ছিল দাসী, যারা লোক ছিল কাজের লোক, তাদেরকে দিয়ে মাখন বানাতেন। তো ভগবান কৃষ্ণ উনি ওনার প্রেমী ভক্তদের কাছে, গোপীদের কাছে গিয়ে উনি মাখন খেতেন। তো সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদ পাবো। এই একটা ছোট হাঁড়িতে আমাদের অন্ন রান্না হয়, দেখুন ছোট্ট হাঁড়িতে। মাধব, তুমি কি করছো? উঠো 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 উঠো, গোরাঙ্গি ভাইকে উঠাও। এই মাধব, কি দুষ্টামি করছো কেন তোমরা? এই গোরাঙ্গি, ব্যথা হবে, তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও গোরাঙ্গি, ছেড়ে দাও রে। মাধব, আসো 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 আসো, রাধে রাধে মাধব, আসো আসো আসো। গোরাঙ্গি, তোমার খাওয়া হয়ে গেছে? তুমি কি খেয়েছো আজকে? প্রসাদ কি পেয়েছো? হুম, আর আলু ভাজা, আচ্ছা, লেবু, আচ্ছা, ডাল, পনির, ডাল কোথায় পেলে? ওর হাতে লেগে যাবে গোরাঙ্গি। তো আমি প্রসাদ পেয়ে নেই, এখন মাধব দুষ্টামি করছে, এক জায়গাতে বসে না, এখন হয়তো ভিডিওতে দেখছেন বসে আছে চুপচাপ করে, এখন উল্টে উল্টে চলে যাবো ওইদিকে। আবার আমি একটু শুই তোমার কোলে, একটু শুই।
গৌরাঙ্গি দিদি কয়, দিদি 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 কয়। ও হো, পরিষ্কার করে দিচ্ছে। দিদি কয়, দিদি দিদি কয়। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা আর বেশি বড় করছি না, অলরেডি আজকে বেশি কিছু দেখাতে পারিনি, ঘরের মধ্যে সেবাটাও করে এদিকে করে আর বেশি কিছু দেখাতে পারিনি। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। বৃন্দাবনে এখন ঠান্ডা পড়ে গেছে, আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। আমাদের ডিসেম্বর মাসে 500 লোকের বৈষ্ণব সেবা আর কম্বল বিতরণ হবে। যদি আপনারা কেউ সেবা করতে চান শ্রী জীব গোস্বামী তিরোভাব উপলক্ষে, তো এই স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আপনাদের মনস্য জন্য সার্থক করতে পারেন। মহাজনদের সেবা ভাগ্যে হয়, ভাগ্য গুণে মহাজনদের সেবা করা যায়। আর মহা বৈষ্ণবদের সেবা করলে ভগবান স্বয়ং আপনার কৃপা করবে। বৈষ্ণব কৃপা বিনা কখনো ভগবান কৃপা করে না। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে ন মোরা বৈষ্ণব পরাণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।